শুরুতে জানিয়ে দেব, শেখ হাসিনার অধীনে কিয়ামত পর্যন্ত সুস্থ নির্বাচন সম্ভব না বলছে রুহুল কবির রিজভী। জানিয়ে দেব, দুর্নীতিবাজের নেতৃত্ব দিয়ে দেশের পরিবর্তন হবে না বলছে নুরুল হক নূর। এছাড়া রয়েছে নিত্যপণ্যের উচ্চমূল্য, শ্রমিক ও জনগণের জন্য অভিশাপ বলছে হাসানুল হক ইনো। সর্বশেষ রয়েছে মে দিবসে শোষণ মুক্তি সংগ্রামের শপথ নিতে হবে বলছে ন্যাপ। শেখ হাসিনার অধীনে কিয়ামত পর্যন্ত সুস্থ নির্বাচন হবে না বলছে রুহুল কবির রিজভী। শেখ হাসিনার অধীনে কিয়ামত পর্যন্ত সুস্থ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরের পথচারীদের মাঝে ঢাকার মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, 2018 সালের বিএনপি জাতীয় নির্বাচনে গিয়েছিল। আওয়ামী লীগ আগের রাতে ভোট কেটে নিয়ে ক্ষমতায় গিয়েছিল। বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে 5টি আসন ধরিয়ে দিয়েছিল। বিএনপির নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করা হয়, মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়, কবরবাসীদের নামে, হজ পালনরতদের নামে, মৃত্যুশয্যায় থাকা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে, খুন গুম করে ভোট ডাকাতি করা হয়েছে। রুহুল কবির রিজভী আরও বলেন, জনগণ এই সরকারের পতন চাই, ভোটের অধিকার চাই, মত প্রকাশের স্বাধীনতা চাই। এভাবে জুলুম করে আর ক্ষমতায় বসে থাকা যাবে না। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, অতি বাম আর অতি ডানরা আপনাকে ক্ষমতাচ্যুত করতে চায় না। এদেশের মানুষ আপনাকে আর সিংহাসনে দেখতে চায় না, কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত নন। জনগণ আপনাকে ভোট দেয়নি। অতিরিক্ত ভারত প্রীতি ও জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। তিনি বলেন, বর্তমানে যে ভয়াবহ দুর্যোগ চলছে তা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ক্ষমতাসীনদের অপরিকল্পিত উন্নয়নের সৃষ্ট দুর্যোগ। তথাকথিত উন্নয়নের নামে পদ্মা সেতু, মেট্রো রেল নির্মাণ, ফ্লাইওভার নির্মাণের নামে শুধু লুটপাট করা হয়েছে, আর সে টাকা বিদেশে পাচার করে অস্ট্রেলিয়া, দুবাই, কানাডায় সেকেন্ড হোম তৈরি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, সাবেক মেয়র প্রার্থী তাবিত আউয়াল প্রমুখ। দুর্নীতিবাজ দিয়ে দেশের পরিবর্তন হবে না বলছেন নুরুল হক নূর। পুরনো অ্যানালগ পলিটিশিয়ান দিয়ে, ডার্টি করাপ্টেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে এই দেশের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার 1 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক র্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, এই রাষ্ট্রটিকে গুটি কয়েক সুবিধাভোগী দুর্বৃত্তের হাতে এখন জিম্মি, তাই তারাই রাষ্ট্র পরিচালনা করছে। যতক্ষণ না পর্যন্ত এদেশের নতুন একটা বিপ্লব, একটা রেনেসাঁ না হয় ইউরোপের মতো, ততক্ষণ পর্যন্ত কার্যত এই রাষ্ট্রের পরিবর্তন হবে না। রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে, তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। জনগণ জান দেবার জন্য রাস্তায় এসেছিল, কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা তা কার্যকর রূপ দিতে পারেনি। তাই বলছি, পুরনো অ্যানালগ পলিটিশিয়ান দিয়ে, ডার্টি করাপ্টেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে এই দেশের পরিবর্তন সম্ভব হবে না। নতুন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে। সেই জাগরণ হবে কৃষক শ্রমিকের নেতৃত্বে। দেশের চিকিৎসা ব্যবস্থা পরিস্থিতি উল্লেখ করে ডাকসুর এই সাবেক ভিপি বলেন, আমাদের রাষ্ট্রপতি কিছুদিন আগে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে গিয়েছিলেন। একটা দেশের রাষ্ট্রপতি যদি সিঙ্গাপুরে চিকিৎসা নেয়, প্রধানমন্ত্রী যদি লন্ডনে চিকিৎসা নেয়, তাহলে সেই দেশের জনগণ কোথায় চিকিৎসা নেবে? রাষ্ট্রের টপ ব্যক্তিরা বিদেশে চিকিৎসা নেয়, আর আমার মতো ফকির গরিব যারা রাস্তায় রাস্তায় চিল্লায়, তাদের জন্য এই রাষ্ট্রের চিকিৎসা। শুধু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না, বিরোধী দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কয়েকদিন আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন। এমপি মন্ত্রীরাও যাচ্ছেন। তাহলে আমরা কই যাব? আমরা তো এমপি মন্ত্রী ছিলাম না যে 2 নম্বরই করে মালপানি কামিয়েছি। তাহলে তো আমাদের চিকিৎসা নিতে হবে দেশে। তার মানে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। দেশটা এখন উল্টো দিকে চলছে, আর এই উল্টো দিক থেকে ঘুরে রাষ্ট্র পরিচালনার জন্য শ্রমিক, কৃষক, সাধারণ মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। শ্রমিক নেতাদের সমালোচনা করে নূর বলেন, রানা প্লাজা, তানজিন ফ্যাশনের ঘটনায় পঙ্গুত্ব বরণকারী কয়েকশো শ্রমিক যাদের পা নেই, হাত নেই, তারা এখনও কোনো পুনর্বাসন বা আর্থিক সহযোগিতা পায়নি। তাহলে ঢোল বাজানো শ্রমিক সংগঠনের কাজ কি? আমাকে অনেকে বলেছেন, এই শ্রমিকদের রাস্তায় নামিয়ে তারা শ্রমিক নেতারা শ্রম ভবন দেন, দরবারে বসেন। শ্রমিক নেতাদের ঢাকা শহরে 2-3টা বাড়ি, তারা পাজেরো, ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে ঘোরেন। শাহজাহান খানের মতো মানুষ কিভাবে শ্রমিক নেতা হন, যিনি হাজার হাজার কোটি টাকার মালিক? তার বাথরুম থেকে নাকি ঘর, রান্নাঘরে সব জায়গায় এসি লাগানো। তিনি শ্রমিকদের দুঃখ কষ্ট কিভাবে বুঝবেন? বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এ সময় সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
নিত্যপণ্যের উচ্চ মূল্য শ্রমিক ও জনগণের জন্য অভিশাপ বলছে হাসানুল হক ইনো। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলছেন, দুর্নীতি, লুটপাট, বিদেশে টাকা পাচার, ব্যাংক লোপাট, অপচয় বন্ধ করতে পারলে শ্রমিক কর্মচারীদের ন্যায্য মজুরি দেওয়া সম্ভব। নিত্যপণ্যের উচ্চ মূল্য শ্রমিক ও দেশের জনগণের জন্য অভিশাপ। বুধবার 1 মে দুপুরে মহান মে দিবস উপলক্ষে জাসদের চত্বরে শ্রমিক সমাবেশ ও সমাবেশ শেষে লাল পতাকা মিছিল শেষে এসব কথা বলেন তিনি। হাসানুল হক ইনু বলেন, বাজার সিন্ডিকেট দমন ও ধ্বংস, বিদেশে টাকা পাচার বন্ধ, ব্যাংকের অর্থ লোপাটকারীদের শাস্তি নিশ্চিত করা, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করে শ্রমিক ও জনগণকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, দুর্নীতি, লুটপাট আর বিদেশে টাকা পাচার, ব্যাংক টাকা লোপাট, অর্থ পাচার বন্ধ, অপচয় বন্ধ এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, শ্রম কখনো সস্তা নয়, শ্রমিক দয়ের পাত্র না। স্বাধীনতার এত বছর পরেও আমরা কর্মস্থলে নারী ও পুরুষ শ্রমিকের সমকাজে সমমজুরি নিশ্চিত করতে পারিনি। শ্রমিক জোটের সভাপতি সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে শ্রমিকদের 8 ঘন্টা বিশ্রাম ও 8 ঘন্টা বিনোদন নিশ্চিত করা, বাজার দর ও জীবনযাপন অনুযায়ী তাদের ন্যূনতম মজুরি আইন বাস্তবায়ন করা, দুর্যোগে কর্মহীন শ্রমিকদের ভাত কাপড় নিশ্চিত করার জন্য আইনি কাঠামো তৈরি করা, শিল্প কারখানা রেশনিং ব্যবস্থা চালু করা, কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা, ILO কনভেনশন 189, কনভেনশন 190 অনুসমর্থন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে। মে দিবসে শোষণ মুক্তি সংগ্রামের শপথ নিতে হবে বলছেন ন্যাপ। সংকটকালে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, শ্রমজীবী মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার নিশ্চয়তার দাবি জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বাংলাদেশ ন্যাপ বলছেন, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় মে দিবস। মেহনতি জনগণের আত্মস্বর্গের মধ্য দিয়ে বেরিয়ে আবারও ফিরে এসেছে মে দিবস। মহান মে দিবসে নতুন করে শপথ নিয়ে শ্রমিক শ্রেণীকে সব ধরনের শোষণ নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। মে দিবসের বিপ্লবী প্রেরণায় শোষণ মুক্তির সংগ্রাম এগিয়ে নিতে হবে। বুধবার 1 মে মহান মে দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং মহাসচিব এম মোস্তফা ভুইয়া প্রমুখ এসব কথা বলেন। তারা বলেন, 1886 সালে এমন একটি দিনের শেষে শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের শ্রেণীর প্রাপ্য অধিকার ও স্বার্থ রক্ষার জন্য শোষণের বিরুদ্ধে প্রতিরোধ ও আত্মত্যাগের যে গৌরবময় ইতিহাস সৃষ্টি হয়েছিল তা অনাদিকাল ধরে বিশ্বের সব শ্রমিকদের কাছে স্বর্ণোজ্জ্বল হয়ে থাকবে। মহান মে দিবসে বাংলাদেশের বিশ্বের সব মেহনতি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তর্জাতিক শুভেচ্ছা জানিয়ে নেতারা বলেন, আমলান মে দিবসের অন্তর্নিহিত শক্তি ও তাৎপর্য আমাদের জাতীয়, রাষ্ট্রীয় ও সমাজ জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করে চলতে হবে। শিকাগোর শ্রমিক আন্দোলনের সেই মহান নেতা পারসন্স ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলে গেছেন, আমার প্রাণ উৎসর্গ করছে পৃথিবীর সকল মানুষের দাবি প্রতিষ্ঠার জন্য। তারা বলেন, এই সময় সবচেয়ে হুমকির মধ্যে পড়েছেন দেশের শ্রমজীবী মানুষ। পুঁজিবাদী সমাজের বিভৎস রূপ তুলে ধরেছে। মুনাফার জন্য লুটেরা কত বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন, হিংস্র হতে পারে তা চলমান করোনা মহামারী সংকটকালে আবারও স্পষ্ট হয়ে উঠেছে। শ্রমিকদের নিয়ে মালিক আর সরকারদের সিনিমিনি খেলা বন্ধ করতে হবে। নেতারা বলেন, দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষের কাজ হারিয়ে ক্ষুধা যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। সরকার নিরন্ন মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। বরাদ্দ সামান্য লুটপাট হয়ে যাচ্ছে। তারা সমগ্র শ্রমিক শ্রেণীর আপামর দেশবাসীকে মহান মে দিবসের বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, মে দিবসে সারা বিশ্বের শ্রমিক শ্রেণী ও মেহনতি মানুষের নিজস্ব দিন। এই দিন শ্রমিক শ্রেণীর সংগ্রাম ও বিজয় অর্জন আর উৎসবের দিন। আন্তর্জাতিক সংহতি এই দিনে শ্রমিক শ্রেণীর শোষণ মুক্তি সংগ্রামে নতুন করে শপথ গ্রহণ করতে হবে।